মুসলিম বলে বড় কথা নয়, আমি বলছি যে ইসলাম এত দূরে কিভাবে আসলো, এত দূরে কিভাবে আসলো ইসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে কোথায় নিয়ে এসেছে আজ, আল্লাহ আমাকে কোথায় নিয়ে এসেছে। আমি 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 অত্যন্ত আবেগ আপ্লুত প্রিয় বন্ধুরা। ইসলাম এখানে চলে এসেছে এই ছোট দ্বীপটিতে। আমি সেই মসজিদের প্রাঙ্গণে বসে আছি, ছোট মসজিদ। আল্লাহ হয়তো আজ ছোট রেখেছে, কোন এক সময় আরো বড় হবে। আপনারা সেই ভানুয়াতু দ্বীপপুঞ্জ, ক্ষুদ্র একটা দ্বীপপুঞ্জ মানচিত্রে দেখে নেবেন, একটা সেলেস্টিয়াল ফুটেজের মতো, যাকে দেখা যাচ্ছে একটা দাড়ি অথবা কমার মতন। বিশ্বাস করুন, আমার হাতের এই যে লোমগুলো দেখছেন দাঁড়িয়ে গেছে। গুড আফটারনুন প্রিয় বন্ধুরা, গুড আফটারনুন। আমি বনি আমিন, আমি খুবই এক্সাইটেড। অল দ্য ওয়ে ফ্রম অস্ট্রেলিয়া টু ভানুয়াতু আমি চলে এসেছি প্রিয় বন্ধুরা। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই গ্রামের নাম হচ্ছে ম্যালে ভিলেজ। এইখানেই ইসলামের বিকাশ হয়েছে প্রথম, এই ম্যালে ভিলেজে। আমার পেছনে যে ছোট্ট একটি ঘর দেখছেন, এটা কিন্তু একটা মসজিদ, এটা মসজিদ। আর এখন এই ইসলামকে যারা দেখভাল করে, সেই ইমামের সাথে আমি আপনাদেরকে কথা বলে দেব। তিনি হচ্ছেন মেলানেশিয়ান ব্যক্তি, কিন্তু বাইরের নয়, তিনি মাইগ্রেটেড না, তিনি এখানকারই লোক। প্রিয় বন্ধুরা, আমি পরিচয় করে দিচ্ছি, বরং তাকে জিজ্ঞাসা করি, হোয়াট ইজ ইউর নেম ব্রাদার? My name is Mohammed Siddiq. মোহাম্মদ সিদ্দিক সাম্বো। Sambo. আপনারা সাম্বো নামে গুগলে পেয়ে যাবেন এই লোককে, মোহাম্মদ সিদ্দিক সাম্বো। তিনি হচ্ছে মুসলমানদের একজন নেতা। আমি জিজ্ঞাসা করছি, তিনি কি মুসলিম নাকি জন্মগত মুসলিম? তিনি বললেন যে মুসলিম। ভানুয়াতুর বিভিন্ন দ্বীপপুঞ্জে এখন প্রচুর মুসলিম আছে। ইসলাম কিন্তু এই দেশে মাইনরিটিস। কিন্তু একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যে যেহেতু এখানকার যে খ্রিস্টান যারা, তারা উদার মনা, এবং এই দেশের যেই রাষ্ট্রীয় সংবিধান, সেই সংবিধান অনেক উদার বলে এখানে ইসলাম প্রচার হয়েছিল অত্যন্ত ভেরি স্মুথলি ইসলাম প্রচার হয়েছিল, অর্থাৎ কোনো রকম দাঙ্গা ফাসাদ নেই। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম হিয়ার? No. We have no problem. আলহামদুলিল্লাহ, কোনো প্রবলেম নেই। ডু ইউ ওয়ান্ট টু গো টু মেক্কা ওয়ান ডে? Inshallah. Yeah, the will of God. Inshallah. ইনশাআল্লাহ। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে উনি হজে যাবেন কিনা। ইনশাআল্লাহ তিনি একদিন যাবেন। How do you make your living? My living is Allah, you know. Okay, like a local food or whatever, but I live with Allah. আমি বললাম, তুমি কিভাবে বাঁচো, কে তোমাকে খাওয়ায়, কিভাবে তোমার উপার্জন? বলছে, একমাত্র আল্লাহ আমাকে খাওয়াচ্ছে, আল্লাহ আমাকে দিচ্ছে, অর্থাৎ আল্লাহর উপরে ভরসা করে তিনি আছেন। How many children do you have? I have two children, one son and one daughter. But Are they Muslim? yeah, he's a born Muslim. When I converted, and those like my son there, you can see, he's Maulana Bilal. মাওলানা বেলাল হচ্ছে তার সন্তান, তার ছেলে মাওলানা বেলাল। থ্যাংক ইউ প্রিয় বন্ধুরা। আমরা বরং এখন যাই, এখানে আরও আশপাশ কিছু দেখি। ইফ এনি জামাত, আমি জিজ্ঞাসা করবো যে বাংলাদেশ থেকে যদি কোনো মুসলমান জামাত যদি এখানে আসে, তুমি তাদেরকে খেদমত করবে কিনা, এই প্রশ্নটা আমি করছি। লুক, এনি জামাত ফ্রম বাংলাদেশ, ইফ দে কাম লাইক টু proselytize, to come to Vanuatu, would you welcome and would you help them? Yes. When the Jamaat in Bangladesh or whatever, when he come, New Zealand, Australia, when he come over there, we'll welcome. That's no problem. আলহামদুলিল্লাহ, যে কোনো মুসলমান জামাত নিয়ে যদি আপনি এই সুদূর দ্বীপপুঞ্জ এই ভানুয়াতুতে যদি আসেন, তারা মুসলমান, তারা সহযোগিতা করবে ইনশাআল্লাহুল আযীম। And now just tell me, how many Muslim family home here? It's up to 30 to 40 and 50. Families. Yeah, family. 30 থেকে 40টা পরিবার এখানে আছে। And who is the imam of this mosque? I told you already, he's my son, Maulana Bilal. মাওলানা বেলাল, অর্থাৎ উনি হচ্ছে এই মসজিদের ইমামের বাবা, মাওলানা বেলালের বাবা। আব্বা। থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় বন্ধুরা। আমি একটা ছোট হিস্ট্রি আপনাদেরকে বলে রাখছি। ইসলাম এই ভানুয়াতু দ্বীপ, প্রশান্ত মহাসাগরের একেবারে মাঝখানে সেই ভানুয়াতু দ্বীপে প্রথম প্রবেশ করেছিল 1978-এ হোসেন নাবাঙ্গা নামে একজন ভদ্রলোক। হোসেন নাবাঙ্গা নামে একজন ভদ্রলোক, তিনি প্রথম ইসলাম গ্রহণ করেন। তার ইসলামের পরপরে ধীরে ধীরে তার পরিবার, তার আত্মীয় স্বজন, তারাও ইসলাম গ্রহণ করতে থাকে। আপনি এই যে ছবিতে দেখছেন, এরা হচ্ছে এই হোসেন নাবাঙ্গার
পুত্রবধূ কিন্তু এখানকার এই মেয়ে আপনি দেখুন আর এই যে বাচ্চাগুলোকে দেখছেন, এই বাচ্চাগুলো হচ্ছে এরাও মুসলিম, এরা কিন্তু এই এলাকার, এরাই এখানকার আদিবাসী, এখানকার মুসলমান। প্রিয় বন্ধুরা, ভানুয়াতু দ্বীপের প্রথম মসজিদ হচ্ছে 1992-তে 1992 সনে মসজিদ স্থাপন হয়। আমি বরং আপনাদেরকে এখন ধীরে ধীরে মসজিদের ভেতরে নিয়ে যাচ্ছি। চলুন আপনাদেরকে বলতে থাকি যে এখানে ইসলাম প্রবেশ করার পরে এখন জনসংখ্যা, মুসলমান জনসংখ্যা এই দ্বীপপুঞ্জের বিভিন্ন দ্বীপে এখন প্রায় 1000-এরও কিছু বেশি। তবুও এখন যিনি ইসলামকে এখানে দেখভাল করছেন, মুসলমান কমিউনিটিকে দেখভাল করছেন, আমরা তার বাড়িতে এসেছে। তার বাড়িটা ঠিক এই মসজিদের পাশে। এই যে এটা হচ্ছে তার বাড়ি, এটা ম্যালে ভিলেজ, ম্যালে গ্রামের তার বাড়ি। এটা আমরা তার সাথে কথা বলবো আর আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি সেই মসজিদটা। আমরা যাচ্ছি, এই যে মসজিদ। চলুন, এখন সর্বসাকুল্যে মুসলমানের সংখ্যা হচ্ছে 1000-এরও উপরে, 1000-এর উপরে। আর এখানে তারা বলে যে এখানে 5 ওয়াক্ত এখানে নামাজ হয় এবং এখানে জুমার নামাজও হয়। আমরা ইমাম সাহেবের সাথে একটু পরেই কথা বলবো। প্রিয় বন্ধুরা, অজু করার জন্য হচ্ছে এটা। আসুন দেখুন প্রিয় বন্ধুরা, আমি এখানটায় বসে এই যে অজুখানার এখানে বসে আপনাদের সাথে কথা বলি। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ আমাকে কোথায় নিয়ে এসেছে আজ, আল্লাহ আমাকে কোথায় নিয়ে এসেছে। আমি অত্যন্ত আবেগ আপ্লুত। প্রিয় বন্ধুরা, ইসলাম এখানে চলে এসেছে এই ছোট দ্বীপটিতে। আমি সেই মসজিদের প্রাঙ্গণে বসে আছি, ছোট মসজিদ। আল্লাহ হয়তো আজ ছোট রেখেছে, কোনো এক সময় আরো বড় হবে। এখানে আরো একটা মসজিদ আছে, সেখানেও নিয়ে যাব। প্রিয় বন্ধুরা, যে ভানুয়াতু দ্বীপ, আমি সেই ভানুয়াতু দ্বীপের যে রাজধানী পোর্ট ভিলা থেকে 7 থেকে 8 কিলোমিটার দূরে একটা গ্রামে, ম্যালে ভিলেজে আছি, এই সেই মসজিদ। প্রিয় বন্ধুরা, চলুন আপনাদেরকে দেখাই আরো কিছু। চলুন, এই যে মসজিদের ভেতরটা একটু দেখুন, মসজিদের ভেতরটা একটু দেখুন। প্রিয় বন্ধুরা, সবাই এখানে আসে, নামাজ পড়ে। দেখুন, আপনারা দেখতে থাকুন। এই হলো মসজিদের ভেতরের অংশ, নামাজ পড়ার জায়গা। প্রিয় বন্ধুরা, this is Boni Amin from Malay village, Afate, Port Vila, Vanuatu. Thank you very much. Thank you.